নমস্কার বন্ধুরা, সুমতি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। তো আজ আমি বানাবো আলু মটরের ঘুগনি রেসিপি। তো এই রেসিপিটা খুবই দারুণ লাগে গরম ভাত বা রুটি, পরোটা এইসবের সঙ্গে। আর এখানে আমি মটরটা জলে দিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ রেখেছিলাম। আর এখানে আমি একটা টিফিন কেরিয়া নিয়েছি। এবার এর মধ্যে আমি মটরগুলো দিয়ে দিব। মটরটা দিয়ে আমি একে কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে। তো আমি মটরগুলো পুরোটাই এর ভিতরে আমি দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ মটরগুলো আমি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু কিছু মটর ভিজেছে আর কিছু ভেজেনি। তো দেখতেই পাচ্ছ এই মটরটা আরও জলে থাকতো, তো এটাকে আমি নিয়ে নিয়েছি। এটা আমি এর মধ্যে দিয়ে দিব জল। জলটা কিন্তু বেশি করেই দিতে হবে, কারণ এটা আমি উনানে বসিয়ে এটাকে সিদ্ধ করব। আর এর মধ্যে দিয়ে দিব আমি লবণটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এরপর আমি ঢাকনা দিয়ে দিব। তো আমি এই মটরটা কিন্তু উনানেই বসিয়ে সেদ্ধ করব। আর এখানে আমি উনানের কাছে চলে এসেছি। আর এখানে আমি রান্নার পরে এটা আমি বসাবো। তো এটা আমি বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ আমি এটা বসিয়েছি। আর আগুনও আছে, এতে খুব সহজেই হয়ে যায় এটা সেদ্ধ। আর এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিতে হবে। তো এখানে আমি এই সাইজের আলুগুলো কেটেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি উনান থেকে টিফিন কেরিয়াটা নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে খোসাও বেরিয়ে এসছে। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আদাগুলোকে আমি ছোট ছোট কেটেছি। আর এখানে আমি টমেটো দুটো নিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আলু দিয়ে দিব। আর এর মধ্যে আমি দিয়ে দিব লবণ। আর দিয়ে দেব হাফ চামচের মতো হলুদ। তো এটাকে আমি ভালোভাবে নাড়িয়ে নিব। নাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো বন্ধুরা, এই রেসিপিটা খুবই দারুণ লাগে, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে জানাবে কেমন হয়েছে। আর এখানে আমি ছোট্ট একটা বাটি নিয়েছি। তো নিচে একটা ছাঁকনি। তো এখানে যে সেদ্ধ করা মটর আছে, এটা আমি মটরগুলো আলাদা করে নেব। জলটা আলাদা আর মটর আলাদা করে নেব। আর এখানে আমি আর একটা বাটিতে এটা দিয়ে দেব। আর এখানে যে মটরের যে জলটা আছে, এটা কিন্তু আমি ফেলবো না। এটা আমি কিন্তু রান্নায় ব্যবহার করব। তো দেখতেই পাচ্ছ সেদ্ধ করা মটর, তার জলটা আমি নিয়েছি এটা।
আর এখানে আমি ঢাকনা তুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এটা আমি ছাঁকনি দিয়ে আলাদা করে নিচ্ছি। এই মটরের মধ্যে আমি আলুগুলোকে রেখে দেব। আর এখানে আমি নিয়েছি হলুদ, জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো। এটাকে আমি পাতলা জল করে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। আর এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি তেল। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। তো এরপর দিয়ে দেবো আমি আদাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এরপর দিয়ে দিতে হবে হলুদ, লঙ্কার যে পাতলা জলটা করেছিলাম ওটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা এখনও আমার নতুন বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে লবণটা দিয়ে আবারও এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো টমেটোগুলোকে আমি ঘাঁটা করে নিচ্ছি। আর এখানে আমি টমেটোগুলোকে ভালোভাবে ঘেঁটে নিয়েছি। আর এটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এটাকে নাড়তে থাকবো। তো মশলাটা ভালোভাবে কষানোর পরে আমি দিয়ে দেব মটর আর আলু। তো মশলা আর আলু মটরগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তো আমি এখানে এটাকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দেব মটরের যে জলটা ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। তো এখানে খুব বেশি জল দিব না, অল্পই জল দিব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিব আমি। তো এটা আমি ফুটিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি ধনেপাতা। তো ধনেপাতা যদি না থাকে গরম মশলা দিলেও হবে। তো এটাকে আমি নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এই রেসিপিটা কতটা সুন্দর হয়েছে। তো অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর বলবেন যে কেমন হয়েছে আমার এই রেসিপিটা।